আসসালামু আলাইকুম ভাইয়া অ্যান্ড আপু, আপনারা কেমন আছেন? আমি অনেক ভালো আছি। তো গ্যাসে যে দাম বাড়ছে, গ্যাস আলাগো পায়ের ঠ্যাঙ্গে আঙ্গুলে কোথাও ধইরা গ্যাস পাওয়া যাইতেছে না। তাই ভাইরে আর বোনরে কল দিলাম, ফোন দিয়া বললাম না খেয়ে থাকতে হইব। তো ভাই আর বোন পরামর্শ মিল্লা কইরা তারপরে এই কারেন্টের চুলা নিয়ে এলাম, আর এগুলার কি কয় ভাত রান্ধুনি রাইস কুকার নিয়ে এলাম, আর নিয়ে এলাম ফ্রাই প্যান, ওই যে তাওয়া মোয়া বলে যে, ওগুলো নিয়ে আসলাম। নিয়ে আইসা রান্না শুরু করে দিলাম। প্রথমেই ভাজলাম মাছ। মাছগুলো একটু লাল লাল পড়ে গেছে। আমরা একটু বেশি ভাজা খাই, টুকু বেশি ভাজা খাই না, আমি পুড়ে ফেলেছি। তাই এই ডেকসিটা নিলাম, ডেকসিটা দিয়া এখন রান্না করবো। ওই যে পেঁয়াজ দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। তেলের বোতলটা ইগনোর করেন, আদা রসুনের বাটিটাও ইগনোর করেন। তারপর নাড়াচাড়া করলাম। তারপর পেঁয়াজগুলো ভাজতেই থাকবেন, সুন্দর করে লাল লাল করে ভাজবেন। এই যে আদা রসুন দেবেন, তারপর আবারও আদা রসুন দেবেন। দেওয়ার পরে যে ঘুরায় পাতিলটা যেরকম ঘুরতেছে, আমি যেভাবে ঘুরায় ভাজতেছি এরকম ঘুরায় ভাজবেন, তাহলে টেস্ট হবে। আমি এক হাতে মোবাইল নিয়ে নিয়েছি, তো তাই ভালো করে ভিডিওটা করতে পারতেছি না। আপনারা ইগনোর করবেন, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। তারপর একটু পানি দিয়ে দিবেন, পানিটা দিয়ে দেওয়ার পর আবার লাড়া দিবেন। লাড়াচাড়া দেওয়ার পর দেখবেন একটা সুন্দর ব্লক আসবে। ব্লক আসার পর এই আদা রসুন দিয়ে দিবেন, এতক্ষু না হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিবেন। হলুদের বাটি, মরিচের বাটি, লবণের বাটি ইগনোর করবেন। তারপর দেওয়া শেষ হয়ে গেলে প্রথমে দিয়ে দিবেন মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিবেন হলুদের গুঁড়া। আমার মতো উল্টা কাজ করবেন, তাহলে তরকারি অনেক মজা হবে। তারপর একটু পানি দিবেন, পানি দিয়া তারপর এরকম লাড়াচাড়া দিবেন। লাড়াচাড়া দেওয়ার পর তারপর লবণ দিয়ে দিবেন। লবণ দেওয়ার পর দিয়ে দিবেন কাঁচামরিচ ফাড়া, এই যে চিরা দিয়ে দিবেন সুন্দর করে। তারপর একটু লাড়াচাড়া দিবেন, লাড়াচাড়া কইরা সুন্দর মতো বলক আসবে। বলক আসার পর তারপরে এই যে সবজিগুলা কাইটা রাখছিলাম, সবজিগুলা দিয়ে দিব। সবজিগুলা দেওয়ার পর একটা লাড়া দিতে হবে। সবজিগুলা দেওয়ার পরে এইভাবে তারপর মিক্স করবেন। তো আমি ক্যামেরার বাইরে মিক্স করে নিব, কারণ এক হাতে মোবাইল আরেক হাতে মিক্স করা যাচ্ছে না, তাই ক্যামেরার বাইরে মিক্স করে নিয়েছি। তো এইভাবে মিক্স করে নেবেন, তারপর ঢেকে দিবেন একটা সরা দিয়ে। সরা বলেন হরা বলেন যাই, আমার লুসনিটা ইগনোর করবেন। আমি লুসনি কাজের সময় খুঁজা পাই না, লুসনি পাই না, লবণ পাই না, আদা রসুন পাই না, চামিজি পাই না, কখনো পাতিলই পাই না। আমি রানতে গেলে উলটপালট হয়ে যায়। তারপরে এই যে পানিটা দিয়ে ঢেকে দিবেন, আগে কষায় নেবেন ভালো মতো 10-15 মিনিট। তারপরে এই যে বাড়াই দিব, 18তে দিয়ে দিছি। এই যে 10 মিনিট পর ঘুরে আসছি। এখন এই যে টমেটোগুলো দিয়ে দিব। টমেটোগুলো না দিতে ভুলে গিয়েছিলাম, তারপর হঠাৎ করে মনে পড়েছে। তারপর 10-15 মিনিট পর এই যে মাছগুলা দেখছেন আমি জাদু করে কীভাবে চামিচে উঠাই ফেলছি, এভাবে চামিচে করে উঠাই ফেলবেন। তারপরে একটা করে দিয়ে দিবেন। তা আমাদের ঘরে তেলাপিয়া মাছটা অনেক ভালো পায়, তাই তেলাপিয়া মাছটাই আমরা বেশি খাই। তারপরে এই যে ধনিয়া পাতাগুলা দিয়ে দিবেন এইভাবে ঢং করে সুন্দর করে। তারপরে এই যে জিরা গুঁড়ার বয়ামটা ইগনোর করবেন। তারপরে এই জিরা গুঁড়াটা দিয়ে সুন্দর মতো 5 মিনিট ঢেকে তারপর রান্না হয়ে যাবে। তা আমার রান্না কমপ্লিট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, গুড নাইট।